আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আমরা এই মুহূর্তে শুরু করছি সূরাতুল মুলক মুখস্থ কোর্সের ৪র্থতম ক্লাস। আমরা পূর্বের ক্লাসগুলোতে শিখেছিলাম সূরাতুল মুলকের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় আয়াত, অর্থাৎ 3টি ক্লাসের মাধ্যমে আমরা সূরাতুল মুলকের 3টি আয়াত শিখে ফেলেছি আলহামদুলিল্লাহ। আজকের ক্লাসে আমরা ৪র্থ আয়াতটি মাস্ক করব, বানান সহিত পড়ব এবং সেই সাথে নাজারাটা আমরা তাজবিদের সহিত পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এ পর্যায়ে আমরা শুরু করছি। আপনারা যাদের সম্ভব আপনারা কোরআন দেখেও পড়তে পারেন, কিংবা আমরা ভিডিওতে যে দেখাচ্ছি সেটা দেখেও পড়তে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور জি, আমরা এখন আজকের ক্লাসের নতুন আয়াতটি শুরু করছি। আমরা প্রথমত বানান করে পড়ব। শুরু করি। সা মিম পেশ সুম, সা মিম পেশ সুম। সুম বলার পরে আমাদেরকে গুণনা করতে হবে, কারণ এখানে ওয়াজিব গুণনা। আর ওয়াজিব গুণনা আপনারা জানেন, হারকাতের বামে নুন অথবা মিমে যদি তাসদীদ হয় তাহলে ওয়াজিব গুণনা করতেই হবে। তাহলে আমরা গুণনা করি। সা মিম পেশ সুম, এরপরে মিম র জবর মার, মিম র জবর মার, মোটা হবে, পুর করে পড়তে হবে, কারণ র সাকিন তার ডানে অর্থাৎ ডান পাশের হরফে যদি জবর থাকে তাহলে সেই রকে মোটা বা পুর করে পড়তে হয়। তাহলে আমরা বলি সুম মার, সুম মার, জিমজের জি, সুম্মারজি, আইন লাম জের ইল, সুম্মারজিইল, বা জবর বা, সুম্মারজিইল বা, সদ জবর স বাস, র জবর র বাসর, সুম্মারজিইল বাসর। আপনারা খেয়াল রাখবেন, বাসর শব্দের মধ্যে যে 3টি হরফ আমরা পড়েছি, 3টি হরফই কিন্তু হারাকাত দিয়ে আছে, যার কারণে 3টি হরফই উচ্চারণের সময় আমাদেরকে দ্রুত পড়তে হবে, কারণ আপনারা জানেন হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি বা দ্রুত পড়তে হয়। তাহলে আমরা বলবো সুম্মারজিইল বাসর, সুম্মারজিইল বাসর। কাফ র জবর কার, র জবর র, কার র, কার র, এই রটিও পুর মানে মোটা করে পড়তে হবে, কার র। তাইয়া জবর তাই, কার র তাই, কার র তাই, তাই এখানে লিনের হরফ। আর লিনের হরফ হলে আপনারা জানেন তাড়াতাড়ি পড়তে হয়। আর লিনের হরফ বলা হয় ওয়াও ইয়া, এবং জজম অবস্থায় মানে সাকিন অবস্থায় তার ডানের হরফে জবর হলে, অর্থাৎ জবরের বাম পাশে জজমালা ওয়াও অথবা জবরের বাম পাশে জজমালা ইয়া হলে লিনের হরফ হারকাতের মতনই তাড়াতাড়ি পড়তে হয়। তাই আজবর তাই,
নুন জের নি, তাইনি, কাররাতাইনি, কাররাতাইনি, কাররাতাইনি। দ্রুত, কাররাতাইনি। ثم ارجع البصر كرتين ثم ارجع البصر كرتين। এরপরে ইয়া নুন জবর ইয়ান, ইয়ান। কিন্তু এখানে আমাদেরকে নুনকে গুন্না বা লুকিয়ে পড়তে হবে, তার কারণ নুন সাকিনের পরে কফ হরফ এসেছে, আর কফ হলো ইকফার হরফ। ইকফার হরফ আসলে নাকের বাঁশির মধ্যে লুকিয়ে, অর্থাৎ ইকফা অর্থই তো লুকিয়ে, তা গোপন করে আমাদেরকে পড়তে হবে। তাহলে ইয়ানুন জবর ইয়ান বলা যাবে না, আমাদেরকে বলতে হবে ইয়াও, কফ জবর ক, ইয়াও ক, ইয়াও ক। এরপরে লাম বা জের লিবে, 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 লিবে বলতে হবে, লিব বলা যাবে না। তার কারণ হচ্ছে আপনারা জানেন কফ ত বা জিম দাল এই পাঁচটি কলকলা হরফ, আর কলকলা হরফ যখন সাকিন হয় তখন ধাক্কা দিয়ে পড়তে হয়। তাহলে ইয়াও কলিবে, ইয়াও কলিবে, এখানে বলা যাবে না যে ইয়াও কলিব, ইয়াও কলিব, এটা বলবো না আমরা। আমরা সঠিক তাজবিদ অনুযায়ী উচ্চারণ করব, ইয়াও কলিবে। ثم ارجع البصر كرتين ينقلب। হামজা জের ই, লামিয়া জবর লাই, ইলাই, কাফ লাম জবর কাল, ইলাইকাল, ইলাইকাল। এই যে লামিয়া জবর লাই, এটাও কিন্তু লিনের হরফ। ইলাইকাল, বা জবর বা, ইলাইকাল বা, সদ জবর স, বাস, বাস, র পেশ রু, ইলাইকাল বাসরু। ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر। খালিব জবর খ, খ, মধ্যে তবাই এক আলিফ টান দিয়ে পড়তে হবে। খালিব জবর খ, সিন যে সি, খ সি। হামজা দুই জবর আন, আমরা আগে এটা পড়ি, হামজা দুই জবর আন, খ সি আন, খ সি আন। ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا। তাহলে আন আমরা তানবিন দেখতে পাচ্ছি, আর তানবিন আমরা জানি নুন সাকিন বা তানবিন পেলে তার বাম পাশে দেখতে হবে কোন হরফ। যেহেতু এখানে বাম পাশে ওয়াও হরফ আছে, আর ওয়াওটা ঈদগমে বা গুন্নার হরফ, তাহলে গুন্নার সহিত ঈদগম মিলিয়ে পড়তে হবে। তাহলে আমরা বলবো খসি আউ, ওয়াও জবর ওয়া, খসি আউ ওয়া, হা পেশ হু, অহু, ওয়াও জবর ওয়া, অহুয়া, খসি আউ ওয়াহুয়া। হা জবর হা, সিন ইয়া যে সি, মধ্যে তবাই এক আলিফ টান দিয়ে পড়বো, জেরে বামে ইয়া সাকিন আছে। অহুয়া হাসি, র দুই পেশ রুন, অহুয়া হাসিরুন, অহুয়া হাসিরুন। তাহলে যেহেতু আমাদের এখানে 4 নম্বর আয়াতটি শেষ হচ্ছে, আর আমরা এখন এখানে অক্ফ বা দম ফেলবো। আমরা জানি দম ফেলাবার সময় শেষ অক্ষরে আমাদেরকে কি করতে হবে, সাকিন বা জজম দিতে হবে। মধ্যে তবাইর পরের হরফ, অর্থাৎ মদের হরফের পরের হরফে যদি অক্ফ হয় তাহলে তাকে মধ্যে আরজি বলে, 3 আলিফ টানিয়ে পড়তে হবে। তখন অহুয়া হাসির এভাবে বলতে হবে, হাসিরুন পড়া যাবে না তখন, অহুয়া হাসির। তাহলে আমরা বলি পুরা আয়াতটি, ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير
ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। আপনাদের যাদের এই পুরো আয়াতটি একবারে বলতে দম থাকবে না, অর্থাৎ পুরো আয়াতটি বলতে পারবেন না, তারা আপনারা এভাবে আয়াতটি ছোট করে নিতে পারেন, অর্থাৎ দম ফেলতে পারেন। ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا এভাবে খাসিআ বলে আপনারা দম ফেলতে পারেন। তখন আবার মিলিয়ে এইভাবে পড়বেন, ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির। আমরা আবার বলি, সুম্মা রজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির। ثم ارجع البصر كرتين ينقلب এই যে লিবে বলে একটা ধাক্কা দিবেন, ঝাটকা যাকে বলে। ينقلب إليك البصر خاسئا وهو حسير ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। তাহলে আপনারা খাসিআ বলে এভাবে দম ছাড়তে পারেন। তারপরে আবার মিলিয়ে পড়বেন, ইলাইকাল বাসারু খাসিআ ওয়া